আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইফতারিতে কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট। এই ডেজার্টটি বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট, কিন্তু এটা ইফতারিতে আপনাকে দেবে কলিজা ঠান্ডা করার মতো অনুভূতি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। ফ্রুট পুডিং বানানোর জন্য আমি প্রথমেই 1/3 কাপের 1 কাপ পরিমাণ দুধ জাল করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা গলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচের একটু কম আগার আগার পাউডার। আমি যে চামচটা দিয়ে আগার আগার পাউডার দিয়েছি এটা কিন্তু 1/2 চামচের যে অর্ধেক চামচটা আছে সেই চামচটা দিয়ে। দুধে বলক চলে এসেছে, এবার চুলাটাকে বন্ধ করে গরম অবস্থাতেই গ্লাসে ঢেলে নেব। ঠান্ডা কিন্তু করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। এবার আগার আগার পাউডার দিয়ে জাল করে নেওয়া দুধ গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। দুধ গ্লাসে সেট হতে দিয়ে ঘরে থাকা সমস্ত ধরনের ফলমূল একটু একটু করে কেটে নেব। এই পুডিংটা বানানোর জন্য কিন্তু কোনো নির্দিষ্ট ফলের প্রয়োজন নেই, যে কোনো ফল দিয়ে কিন্তু এই পুডিংটা বানানো যাবে। তরমুজের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট পিস করে কেটে নেব। এটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। কেটে নেওয়া তরমুজের পিসগুলো এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে সাইডে রেখে দেব, আর আরও অন্য অন্য ফলমূলগুলো এভাবে কেটে নেব।
আমার কাছে যা কিছু ফলমূল ছিল সবগুলোই কিছু কিছু করে কেটে নিয়েছি, অল্প অল্প করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে পুডিং বানাবো। এর জন্য আমি একটি বাটিতে 1.5 কাপের একটু কম পরিমাণ নারকেলের পানি নিয়ে নিচ্ছি। পানিটাকে মিষ্টি করার জন্য এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের 1 কাপ পরিমাণ চিনি এবং 1.5 চা চামচের একটু কম আগার আগার পাউডার। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে একটু বলক তুলে নেব। একটা বলক চলে আসলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। পানিতে বলক চলে এসেছে, এবার চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব আর যে গ্লাসগুলোতে দুধ সেট করতে রেখে দিয়েছিলাম সেই গ্লাসগুলোতে ঢেলে নেব। দেখেন গ্লাসগুলোর মধ্যে দুধ একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, উল্টো করলেও কিন্তু পড়ে যাচ্ছে না। এবার এই দুধের উপরে অল্প অল্প করে ফলমূল দেব আর পানি অ্যাড করতে থাকবো। খুব তাড়াতাড়ি করতে হবে যেন পানিটা ঠান্ডা হয়ে না যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে আর ভালোভাবে সেট হবে না। গ্লাসের মধ্যে সবটুকু পানি ফলমূল সেট করে নিয়েছি। এবার এটাকে কিছু সময়ের জন্য বাইরে রেখে দেব। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। আপনি চাইলে কিন্তু ইফতারের অনেক আগে বানিয়ে অনেক সময় পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন, তবে এটা সেট হতে কিন্তু মাত্র 7 থেকে 8 মিনিট পর্যন্ত সময় লাগবে, এর থেকে বেশি লাগবে না। আমি মাত্র 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আমার মনে হয় না এই ডেজার্টের থেকে কলিজা ঠান্ডা করার মতো হেলদি ডেজার্ট আর একটাও হতে পারে। এই রমজানে ইফতারিতে একবার হলেও এই ডেজার্টটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।